হ্যালো ডিয়ার স্টুডেন্টস, আজ আমরা আলোচনা করব খুবই গুরুত্বপূর্ণ একটা নোটিশ সম্পর্কে। নোটিশটা প্রকাশিত হয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, অফিস অফ CMOH, এক্ষেত্রে ডিপার্টমেন্ট অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার বাঁকুড়া থেকে কিন্তু এটা প্রকাশিত হয়েছে। নোটিশের মেমো নাম্বার এখানে তোমরা দেখতে পাচ্ছ এবং ডেট এখানে উল্লেখ করা রয়েছে 26/7/2024। এখানে ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য প্রচুর সংখ্যক ক্যান্ডিডেটের কিন্তু নাম রয়েছে। যারা আবেদন করেছিলে ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য তাদেরকে কিন্তু এক্ষেত্রে আহ্বান করা হয়েছে। কোথায় আসতে হবে, কী কী ডকুমেন্টস নিয়ে আসতে হবে, সমস্ত কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে তোমরা জানতে পারবে। তাই ভিডিওটা প্রত্যেকে শেষ পর্যন্ত দেখো। এছাড়াও আরও দুটো নোটিশ রয়েছে, সেটা নিয়েও আজকে আমরা ডিসকাস করব। তাই ভিডিওটা প্রত্যেককে অনুরোধ করছি যে একদম শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য। পাশাপাশি তোমাদের আরেকটা বিষয় নিয়ে আজকে আলোচনা করব, রাজ্যে আরও 7,000 নার্স নিয়োগ করা হবে, এই সম্পর্কেও কিন্তু এই ভিডিওর মাধ্যমে আলোচনা করা হবে। তাই ভিডিওটা শেষ পর্যন্ত প্রত্যেকে দেখো। এখানে বলা রয়েছে যে নোটিশটা তোমাদের প্রকাশিত হয়েছিল স্টাফ নার্স আন্ডার NUHM CHA, পাশাপাশি ফার্মাসিস্ট পোস্টে যাদের এখানে নাম রয়েছে তাদেরকে ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য আসতে বলা হয়েছে। মেনলি তোমাদের অরিজিনাল যে সমস্ত ডকুমেন্টস রয়েছে সেই সমস্ত ডকুমেন্টস নিয়ে আসবে। অবশ্যই কিন্তু অরিজিনালের সাথে 2 সেট করে কিন্তু জেরক্স সেলফ অ্যাটেস্টেড ফটোকপিস কিন্তু নিয়ে আসবে প্রত্যেকে, কারণ এখানে সেটাও কিন্তু বলা রয়েছে ক্যান্ডিডেট আর ডাইরেক্টেড টু সাবমিট দেয়ার সেলফ অ্যাটেস্টেড ফটোকপিস অফ অল ডকুমেন্টস লিস্টেড বিলো। এখানে কি কি ডকুমেন্টস নিয়ে আসতে বলা হয়েছে সেটাও তোমাদের জানাবো, এবং তোমাদের যে ভেন্যু এখানে টাইম উল্লেখ করা থাকবে, সেই টাইমে তোমরা কিন্তু সেই ভেন্যুতে অবশ্যই চলে আসবে। ডকুমেন্টসগুলির মধ্যে এখানে অনলাইন অ্যাপ্লিকেশন প্রিন্ট আউট, অরিজিনাল আইডেন্টিটি ফটো আইডেন্টিটি হিসাবে এক্ষেত্রে তোমরা আধার বা ভোটার নিতে পারো, অরিজিনাল ফটো আইডেন্টিটি প্রুফ। নেক্সট হচ্ছে অরিজিনাল প্রুফ অফ অ্যাড্রেস হিসাবে ভোটার বা আধার কার্ড তোমরা নিয়ে নেবে। এজ প্রুফ সার্টিফিকেট হিসাবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বা এক্ষেত্রে ইকুইভ্যালেন্ট মাধ্যমিকের সার্টিফিকেট। তার পাশাপাশি কাস্ট সার্টিফিকেট যাদের ক্ষেত্রে যেটা প্রযোজ্য, PWD সার্টিফিকেট যদি থেকে থাকে সেটাও কিন্তু নিয়ে আসবে। অল মার্কশিট বলতে এক্ষেত্রে GNM হলে এক্ষেত্রে কিন্তু প্রত্যেকটা ইয়ারের BSc হলে প্রত্যেকটা সেমিস্টারের মার্কশিট কিন্তু অবশ্যই নিয়ে আসতে হবে। এছাড়া অল দ্য পোস্ট কোয়ালিফিকেশনস এক্সপিরিয়েন্স সার্টিফিকেট যদি তোমাদের থেকে থাকে, সেই এক্সপিরিয়েন্স সার্টিফিকেটে কিন্তু যে বিষয়টা উল্লেখ করতে হবে অ্যাপ্রোপ্রিয়েট অথরিটি স্টার্টিং ফ্রম ওল্ডেস্ট টু লেটেস্ট। সেখানে যেন এমপ্লয়ির নাম, তারপর ডেট অফ জয়নিং, ডেট অফ লিভিং, কারেন্ট ডেট, এবং সেখানে সিল এবং সিগনেচার যেন অবশ্যই কিন্তু উল্লেখ করা থাকে। এবং ফিমেলদের ক্ষেত্রে যাদের বিবাহ হয়ে গেছে তাদের ক্ষেত্রে ম্যারেজ রেজিস্ট্রেশন সার্টিফিকেট কিন্তু এক্ষেত্রে প্রয়োজন। এবং গার্জেন্স এর ডকুমেন্টস একটা কিন্তু এক্ষেত্রে প্রয়োজন, সেক্ষেত্রে ভোটার বা আধার কার্ড কিন্তু নিয়ে আসতে বলা হয়েছে। তার পাশাপাশি এখানে নিচের দিকে যখন স্ক্রল ডাউন করবে তখন তোমরা মূলত যে পোস্টগুলি রয়েছে অর্থাৎ স্টাফ নার্স, প্রথমেরটা ভেরিফিকেশন ফর স্টাফ নার্স আন্ডার NUHM, এই নোটিশটা তোমরা কিন্তু পেয়ে যাবে আমাদের টেলিগ্রাম গ্রুপে। এখানে যে তোমাদের ডেট মেনলি দেওয়া হয়েছে সেই ডেটটা হচ্ছে এখানে রিপোর্টিং টাইম এখানে উল্লেখ করা রয়েছে। ঠিক তার নিচে তোমরা দেখতে পাবে এখানে স্টুডেন্ট যাদের এক্ষেত্রে আসতে বলা হয়েছে, মূলত তোমাদের যে ডেট দেওয়া হয়েছে 5/8, স্টাফ নার্সের ক্ষেত্রে 5/8/2024 সকাল 10:30টায়, এবং এক্ষেত্রে CMOH অফিস বাঁকুড়াতে কিন্তু এক্ষেত্রে তোমাদের আসতে বলা হয়েছে। ঠিক নিচের দিকে স্ক্রল ডাউন করে এখানে প্রচুর সংখ্যক ক্যান্ডিডেটের নাম কিন্তু তোমরা লিস্টেড নেম কিন্তু এক্ষেত্রে তোমরা দেখতে পাবে, কারণ প্রথম দিন 5 তারিখ, তার পরের দিন আবার 6 তারিখে রয়েছে,
এখানে ডেটটা কিন্তু উল্লেখ করা রয়েছে। তারপরের দিন 6 তারিখ, ঠিক তার নিচে আবার স্ক্রল ডাউন করবে, এখানেও তোমরা কিন্তু দেখতে পাবে যে 7 তারিখেও কিন্তু প্রচুর সংখ্যক ক্যান্ডিডেটদের কিন্তু ডাকা হয়েছে। অর্থাৎ 5, 6, 7 তিন দিনই কিন্তু তোমাদের এক্ষেত্রে স্টাফ নার্সের ডকুমেন্টস ভেরিফিকেশন, এবং 8 তারিখ, এখানে 8 তারিখও কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশনের ডেট দেওয়া হয়েছে। ঠিক নিচের দিকে স্ক্রল ডাউন করবে, এখানে সিএইচ এর ক্ষেত্রে 12 তারিখ, অর্থাৎ যারা সিএইচ এর জন্য আবেদন করেছিলে, সিএইচ এ পোস্টের জন্য যারা আবেদন করেছিলে তাদের ক্ষেত্রে কিন্তু এক্ষেত্রে মূলত 12 তারিখে কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশনের ডেট দেওয়া হয়েছে সিএইচ এ পোস্টের ক্ষেত্রে 12 তারিখে। এবং ঠিক তার নিচের দিকে ফার্মাসিস্ট পোস্টের জন্য কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশন এক্ষেত্রে ডাকা হয়েছে। ভিডিওটা তাই প্রত্যেককে বলবো প্রচুর শেয়ার করতে, কারণ আগামী দিনে এক্ষেত্রে যাদের ডকুমেন্ট ভেরিফিকেশন স্টাফ নার্স পাশাপাশি সিএইচএ এবং ফার্মাসিস্ট পোস্টে যাদের ডকুমেন্ট ভেরিফিকেশনস রয়েছে তারা অবশ্যই নির্দিষ্ট স্থানে কিন্তু পৌঁছাবে। এই পিডিএফটা যারা ডাউনলোড করতে চাইছো তাদেরকে প্রত্যেককে বলবো আমাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন করো। টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক এই ভিডিও ঠিক নিচের দিকে আমাদের কমেন্ট বক্স সেকশানে থাকছে, সেখানে তোমরা অবশ্যই জয়েন করো এবং জয়েন করে এই পিডিএফটা তোমরা কিন্তু ডাউনলোড করতে পারবে। ভিডিওটা প্রচুর শেয়ার করো। আরও একটা নোটিশ এক্ষেত্রে তোমাদের জানাবো যে রাজ্যে আরও 7,000 নার্স নিয়োগ করা হবে। এটা রিসেন্টলি আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন। এক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ অন্যান্য যে পোস্টগুলি রয়েছে তার পাশাপাশি 7,000 নার্স এবং 2,000 চিকিৎসকের নিয়োগের কথা কিন্তু এখানে বলা হয়েছে। এখানে 7,000 নার্স নিয়োগের কথা কিন্তু এখানে উল্লেখ করা রয়েছে। তাই এখন থেকে কিন্তু প্রস্তুতি অবশ্যই তোমাদের নিতে হবে, কারণ আগামী দিনে রিক্রুটমেন্ট WBHRB স্টাফ নার্স গ্রেড 2 আসতে চলেছে, পাশাপাশি সিএইচও এই ধরনের রিক্রুটমেন্ট আগামী দিনে আসবে। তাই এখন থেকে কিন্তু তোমাদের প্রস্তুতি কিন্তু প্রত্যেককে নিতে হবে। এর পাশাপাশি তোমাদের জানাবো, এর পাশাপাশি আরেকটি নোটিশ রয়েছে যেটা মূলত গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিস অফ CMOH বীরভূম ডিস্ট্রিক্ট থেকে কিন্তু প্রকাশিত হয়েছে। ন্যাশনাল হেলথ মিশনের আন্ডারে মেমো নাম্বার এখানে তোমরা দেখতে পাচ্ছ, প্লাস ডেটও এখানে উল্লেখ করা রয়েছে। এখানে নোটিফিকেশন ফর অ্যাপয়েন্টমেন্ট লেটার আন্ডার 5th ফিনান্স কমিশনস, যেটা বলা হয়েছে যে ইন রেফারেন্স টু দ্য অ্যাডভার্টাইজ নোটিফিকেশনস হোয়াইট মেমো নাম্বার এত, এখানে কিছু সংখ্যক ক্যান্ডিডেট সিলেক্টেড হয়েছে, তাদের নাম কিন্তু এখানে উল্লেখ করা রয়েছে, যারা মূলত সিএইচএ এবং স্টাফ নার্স পোস্টের জন্য কিন্তু সিলেক্টেড হয়েছে এবং তাদেরকে রিপোর্টিং করতে বলা হয়েছে। এক্ষেত্রে রিপোর্ট করতে বলা হয়েছে CMOH অফিস বীরভূমে উইদিন 31 জুলাই, অর্থাৎ 31শে জুলাইয়ের মধ্যে 2024 দুপুর 12টার মধ্যে কিন্তু অরিজিনাল ডকুমেন্টস অ্যান্ড যেটা উল্লেখ করা রয়েছে যে 1 নন জুডিশিয়াল স্ট্যাম্প পেপার উইথ 10 রুপিস অর অ্যাবভ নিয়ে কিন্তু এক্ষেত্রে রিপোর্টিং করতে বলা হয়েছে। যে সকল ক্যান্ডিডেটের এখানে নাম রয়েছে তাদের নাম তোমরা এখানে ডিটেলসে দেখতে পাচ্ছ। মূলত CHA এবং স্টাফ নার্সের ক্ষেত্রে ক্যান্ডিডেটদের নাম রয়েছে, এখানে 8 জনের কিন্তু নাম রয়েছে, বাকি ডিটেলসটা তোমরা এই নোটিশে পেয়ে যাবে। তাই ভিডিওটা প্রত্যেককে বলবো শেয়ার করার জন্য, কারণ এক্ষেত্রে কিছু সংখ্যক স্টুডেন্টের অ্যাপয়েন্টমেন্ট লেটার এখানে তোমরা দেখতে পাচ্ছ বা নাম যাদের রয়েছে। এবং এখানে একটা বিষয় যেটা বলা হয়েছে যে টু বি পোস্টেড অ্যাট UHWC অ্যান্ড পলিক্লিনিক অ্যাজ পার ফার্স্ট কাম ফার্স্ট চয়েস, অর্থাৎ যাদের নাম রয়েছে তাদের ফার্স্ট কাম ফার্স্ট চয়েসের বেসিসে কিন্তু এখানে পোস্টিংটা UHWC-তে কিন্তু হবে, অর্থাৎ ফার্স্ট কাম ফার্স্ট চয়েস বেসিসে কিন্তু হবে। নাম এখানে স্টুডেন্টদের নাম এখানে দেওয়া রয়েছে, ক্যাটাগরি এখানে উল্লেখ করা রয়েছে, পোস্ট এখানে কিন্তু উল্লেখ করা রয়েছে এবং স্যালারির বিষয়টা ঠিক তার পাশে উল্লেখ করা রয়েছে। রেফারেন্স মেমো হোয়াইট মেমো নাম্বার এখানেও কিন্তু ডিটেলসটা দেওয়া রয়েছে। এই পিডিএফটাও তোমরা টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে। যারা এই পিডিএফটা দেখতে চাইছো
তারা টেলিগ্রাম চ্যানেল জয়েন করো এবং সেখানে এই পিডিএফটা কিন্তু তোমরা অবশ্যই পেয়ে যাবে। ভিডিওটা প্রচুর শেয়ার করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকন প্রেস করো এবং বন্ধুদের উদ্দেশ্যে ভিডিওটা প্রচুর শেয়ার করবে। আজকের ভিডিও এই